হ্যালো, গুড মর্নিং, দিস ইজ আয়ুষ। ইউ আর ওয়াচিং অ্যান্ড লিসেনিং আয়ুষের পাঁচমেশালি। শুভ সকাল, সুপ্রভাত বন্ধুরা। আমি আয়ুষ, তোমরা দেখছো এবং শুনছো আয়ুষের পাঁচমেশালি। প্রতিদিনের মতো আজকেও আমি উঠে গেছিলাম ভোর 5টায়, কিন্তু এখানে এলাম 5:05। কেন এলাম? বিকজ তার একটা কারণ রয়েছে। এখানে আসলে পরে আমি হাঁটার সঙ্গে সঙ্গে ভিটামিন ডিটাও পেয়ে যাই, কারণ সূর্যটা এমনভাবে ওঠে এখানে দেখা যায়। এই যে দূর থেকে দেখাতে পারছি কাকিমাগুলো যারা রয়েছে, বলছি একটু কথা আগে। এখানে ঠাকুমা রয়েছেন দুজন, আর একটা কাকিমা রয়েছেন। ওনারা নিজের ঘরে সমস্ত শাক, জিনিসপত্র, মুরগির ডিম এগুলো নিয়ে এসে ওনারা বিক্রি করেন, আর ভালো সেল হয়। যারা যারা এখানে ঘুরতে আসে, প্রাতঃভ্রমণে আসে, সে প্রাতঃভ্রমণ করার পর প্রত্যেকেই বাড়িতে যায় কিছু না কিছু টাটকা শাকসবজি কিনে নিয়ে যেতে চায়, সবাই নিয়ে যায়ও। তো যদিও আমি সেরকমভাবে কিনিনি কোনো দিন, তো ইচ্ছে আছে আজকে নিয়ে এসেছি। আসলে সময় পাই না, ভাই অলরেডি কিনে নেয় বলে আমি কিনি না। তো যেহেতু ঘরোয়া শাকসবজি নিজেরা করেন, মুরগি, হাঁসের ডিম এগুলো বিক্রি করেন, বিপুল পরিমাণ থাকে না এদের কাছে, কিছুই থাকে, কিন্তু ভালো লাগে ঘরের জিনিস বিক্রি করে। ওনারাও একটা কন্ট্রিবিউশন দিচ্ছে। আজকালকার দিনে কেউ তো আর বসে বসে খেতে চান না, সেটা বয়স্ক মহিলাই হোক আর বয়স্ক পুরুষই হোক। আরেকটা জিনিস দেখি, খুব মজা লাগে দেখি, আমরা সেই ছোটোবেলায় ফুল চুরি করতে যেতাম, ফুল চোর ছিলাম আমরা অ্যাকচুয়ালি। এখনও ওরকম অনেক কাকিমাকে, অনেক ঠাকুমাকে দেখি ভেতরে এসে ফুল পাড়েন। পাড়ায় আস্তে আস্তে যখন এখানে আসি সকালবেলা, তখন দেখতে পাই তারা লোকে বাড়ির ওখান থেকে গাছ টেনে, আবার তারা হাতের মধ্যে একটা ওই গাছ টানার একটা লগি না কি বলে ওটাকে, বা লাঠি দিয়ে করা, সেটা নিয়ে আসেন। সেটা দিয়ে টেনে নামিয়ে ফুল নিয়ে যান। কি ভালো ব্যাপার একটা। তখন এরকম চোরের মনোভাব নিয়ে চুরি করতাম। এখন যখন ওনাদেরকে দেখি তখন খুব ভালো লাগে যে কীরকম ওই হাতে করে বাড়ি থেকে বেরোন, ওইটা নিয়ে হাতের মধ্যে অত বড় একটা লগা নিয়ে, তারপরে সেটা নামিয়ে দিয়ে ফুলগুলো নিয়ে যান। কি ভালো লাগে। এক সময় আমরা করতাম, এখন অন্যজন করেন। ওনাদের দেখে খুব ভালো লাগে। সে ওনারা হাঁটতে আসেন না, কিন্তু এটুকুনিতেই ওনাদের অনেক এক্সারসাইজ হয়ে যায়। ফুল নিয়ে যান, আর কী মজা না অন্য জায়গা থেকে ফুল কালেক্ট করতে, যে কী মজা। যারা করেছো তারা জানো, আর যারা এখনও করো, অনেকের অভ্যেস আছে, এটা ভালো অভ্যাস। লোকে ফুলচোর ভাবুক না, কিন্তু ফুল নিয়ে এই গাছ থেকে দুটো, এই গাছ থেকে দুটো, এই গাছ থেকে দুটো, কী মজা লাগে। এখানে যদিও চুরির কোনো ব্যাপার নেই, এখানে প্রচুর গাছপালা রয়েছে, ফুলের গাছও রয়েছে, কেউ আটকানোর নেই। তবে এখানে বহুত লোক আসেন ওইরকম ফুল তুলতে, তো একা নন, ওই জন্য তাড়াতাড়ি করে আসার একটা হিড়িক থাকে, যে যত তাড়াতাড়ি আসতে পারবে সে তত বেশি ফুল পাবে। তো খুব মজা লাগে। সেই তারায় আসার তারায় তারা আরও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে। খুব ভালো জিনিস। ছোটকু বাচ্চাগুলো সব ঘুরে বেড়াচ্ছে রাস্তার মধ্যেই। মা কোথায় না, ওরা সব ঘুরছে, ওরাও মর্নিং ওয়াক করছে। খুব দুষ্টু এগুলো, ছোটকু তো একদম। দেরি হয়ে গেছে অনেকটা আজকে, বাট দেরি অ্যাকচুয়ালি হয়নি। যেরকম বললাম, আমি ইচ্ছে করেই দেরি করে আসি। এই বেছেছি, এর আগে আমি 5টার সময় আসতাম, তারপরে এসে কোনো লাভ হতো না, রোদ্দুরটা পেতাম না। বাড়িতে গিয়ে আবার আমাকে, বিকজ আমার ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি রয়েছে বেশ ভালো মতো, অনেক দিন মেডিকেশানে ছিলাম, তারপরে এখনও পর্যন্ত আছেই মনে হয় ঘাটতি কোথাও না কোথাও। সেইটাকে পূরণ করার জন্য যতই মেডিকেশানের মধ্যে থাকো,
ন্যাচারাল যে সানলাইট সেটা তো নিতেই হবে, তো সেটা হতো না। যে সময়টা নেওয়া দরকার ভিটামিন ডি এর জন্য সেই সময়টা ঘুমিয়েই থাকতাম। তো এখন কি হয়, এই সময়টা বেঁচেছি, এই সময় জাস্ট সূর্য ওঠে, মানে ভেতরে রোদটা পড়ে, সূর্য তো ওঠে অনেক, আমি দেখাতে পাচ্ছি মনে এইখান থেকে, এই যে সূর্য মামা ওখান থেকে কুকি মাছ, আর এখানে সর্বপ্রথম এসে রোদটা পড়ে। আর রোদটা আরাম করে 2-3 বার প্রথমে ব্রিস্কিং করে নিই, করে নেওয়ার পর এখানে এসে ফ্রি হ্যান্ডস যেগুলো থাকে, ছোট ছোট প্রাণায়াম যেগুলো থাকে সেগুলো করি। এই রাস্তাটা দিয়ে অনেকটা এগিয়ে আসি, এটা মাটির রাস্তা, এটা নতুন মাটি ফেলে করে, এটা বহু এর আগেও দেখিয়েছি, বহু বড় জায়গা। বাস আমি পুরোটা এখনও পর্যন্ত ওই দিকটা যাওয়া হয়নি আমার। কি সুন্দর লাগে, মনে হয় যেন সেই আবার সেই একই কথা, মনে হয় যেন কোনো হিল স্টেশনে ঘুরতে এসেছি। বিশেষ করে আমি যেহেতু দীঘায় বহুবার গেছি, আমার না কীরকম দীঘা দীঘা লাগে। দেখো যেরকম, তা বৃষ্টির দিনে এই কদিন আমি আসতে পারিনি, বৃষ্টির জন্য মনটা খুব খারাপ ছিল, আজকে আবার এসেছি। কি মজা হচ্ছে, চতুর্দিকে কি সুন্দর লাগে। আমি চতুর্দিকে এখানটায় মনটা এমনিই ভালো হয়ে যায় সকাল সকাল, কিছু আর মানে মনের মধ্যে একদম ভালো ধারণা, কি সুন্দর। দেখো মনে হচ্ছে যারা দীঘায় গেছো তারা বুঝতে পারবে, মানে আমার দেখা যেহেতু দীঘা, তাই জন্য দীঘা বলছি, তোমরা তো অনেক জায়গায় আরও গেছো হয়তো, সেসব জায়গায় এরকম থাকে না। দেখো আমরা যখন সকালবেলা উঠে এক্সপ্লোর করতে বেরোই নতুন জায়গাগুলো, আমার তো পুরো ওরকম লাগে, জানি না তোমাদের কেমন লাগে। আরেকবার ব্রিস্কিং করব, করে এসে তারপরে এখানেতে ততক্ষণ সূর্য মামা আরও তেজ ওনার আলো বিকিরণ করবেন, তার মধ্যে দাঁড়িয়ে ভালো করে ব্যায়াম ফ্যাম করে যাবার সময় ব্রিস্কিং করতে করতে ঘরে যাব। ওই যেতে যেতে তাও মোটামুটি মনে হয় তো 8টা বেজে যায়, হ্যাঁ 8টা বেজে যাবে আজকে। তো এই জন্যই এই সময়টাকে বাছা, শুধুমাত্র এই লোভে, সূর্যের আলোর লোভে। এখানে একটা কীরকম আলো ছায়ার পরিবেশ, কীরকম গ্রামের রাস্তার মতো, এত দূর সূর্যের আলো আছে, সামনেটা দেখতে পাবে, তারপরে দেখো দূরে তারপরে ছাওয়া, বিকজ এত গাছ এখানে, কোয়ার্টার আছে, গভর্নমেন্ট কোয়ার্টার দুপাশে, কিন্তু এত গাছ বাপরে বাপ দেখা যায় না, কী মজা লাগে, মনে হয় যেন এখানে বসে থাকি সব সময়, এদের সাথে কথা বলি। একটু পাগল পাগল মেন্টালিটি অবশ্য, কিন্তু অনেকেরই ভালো লাগে এটা। প্রাকৃতিক সৌন্দর্য তো সবার পছন্দ, অনেকে পায় না, আমরা তো লাকি যে আমাদের বাড়ির সামনে এরকম একটা জায়গা রয়েছে, আর যেখানে কোনো দিন প্রমোটিং হবে না, যেখানে কোনো দিন কোনো কনস্ট্রাকশন হবে না, কোনো দিন শপিং মল হবে না, কোনো দিন রাস্তা চেঞ্জ হবে না, গাছ কাটবে না কোনো দিন, এরকমই থাকবে, ভরপেটটা অক্সিজেন নিতে থাকবো আমরা। আর এখান থেকে হাঁটা পথের ডিস্টেন্স কিছুটা দূরেই আমাদের হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, ওটা তো আরও ভালো, কিন্তু যেহেতু কিছুক্ষণে 5-7 মিনিট ইয়া 10 মিনিট আর একটু হাঁটতে হবে, তার চেয়ে বেটার এখানটায় আসা। ওখানটা যেতে হলেও ওখানটা অতটা হাঁটার মধ্যে এখানে অনেকক্ষণ জগিং, মর্নিং ওয়াক, ব্রেস্কিং যা বলো এখানে হয়ে যাবে। তো আই লাভ দিস প্লেস, এটা পুরো মনে হয় আমার ঘরের, আমার বাবার কেনা এটা, যারা যারা আসে সবাই তাই মনে করে, ওই জন্য আমি এটাকে ময়লা করি না, কেউ ময়লা করে না এখানে, যারা যারা আসেন তারা খুব ওয়াকিবহাল, খুব সিনসিয়ার। যেহেতু এই জায়গাটা রোজ আসি, ওই জন্য মোটামুটি তো রোজ এটাকে দেখো, এখান থেকেও এখানেও দাঁড়াই, রোদ্দুরটা এখান থেকে সূর্য মামাকে দেখা যাচ্ছে, আমি তো ক্যামেরার দিকে তাকাতে পারছি না, কি সুন্দর লাগছে। আই লাভ ইট ইয়ার, সকালবেলা ওঠা আমার সার্থক হয়ে যায় এখানেতেই। এটাই লাস্ট রিস্কিং করবো, এখান থেকে যাব আরেকবার করে, তারপরে আবার সকাল সকাল এই সবাইকে একসাথে দেখা হয়, সুপ্রভাত উইশ করা, এই উইশ করতেও কত একটা ভালো লাগে, কাউকে গুড মর্নিং বললাম, সে আমাকে গুড মর্নিং বললো, দারুণ জীবনের একটা এথিক্স এগুলো। কেউ জায়গাটায় যারা যারা আসোনি
এখানেতেই থাকো, এখানকার বাসিন্দা, রোজ আজ যাবো কাল যাবো পরশু যাবো করছো, একবার টাইম বের করে একদিন আসো, তোমাদের নেশা হয়ে যাবে, তোমরা অ্যাডিক্টেড হয়ে যাবে, তারপর আর কাউকে তুলতে হবে না, বলতে হবে না, নিজেরাই চলে আসবে। বুঝতে পেরেছো? জায়গাটাই এরকম। শরীরের দরকারও। 9টা 9:30 বাজলে এখন মোটামুটি সবাই আমরা অফিস চলে যাই, নিজের কাজকর্মের দিকে চলে যাই, বাড়িতেও কাজ থাকে। তো তার মধ্যে একটু তাড়াতাড়ি 5টার সময় একদিন উঠে গেলে আর কাউকে ধাক্কা মেরে তুলতে হবে না। আমার তো এরকমই হতো, আজকাল করে বহু বছর কাটিয়ে ফেললাম। লাস্টে কলম না যেতেই হবে, অ্যালার্ম দিয়ে একদিন বেরিয়েই পড়লাম। বাস, তারপর থেকে যেন কি আশ্চর্যভাবে সেই সময়টা ঘুমটা ভেঙে যায়। অ্যালার্ম হলো যেই সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেলো, অ্যালার্ম না হলেও ঘুম ভেঙে যায়। আমি বৃষ্টির দিনগুলো আমি আসতে পারিনি, কিন্তু ঘুম আমার ভেঙে গেছিলো সেই সময়। তো ব্রেন আমাদের ওই জিনিসটাকে ক্যাপচার করে নেয়। যেমন দেখবে বাড়ির আমাদের সারমেয়গুলো যারা রয়েছে, বিশেষ করে আমাদের সারমেয় যেগুলো রয়েছে ঘরে, কুকুর, ওরা দেখবে কোনো দিন তুমি নিয়ে যাবে ঘুরতে, ঠিক সেই সময় ওর সাথে তোমাকে জ্বালাবে, সেটা ভোর 4টে হোক, 3টে হোক, 5টা হোক, ওরা হ্যাবিচুয়েটেড হয়ে যায় ওটাকে ফলো করতে। আমরা তো তাও অ্যালার্ম আছে, ঘড়ি দেখতে পারি, ওরা তো পারে না। তাহলে ওরা ওঠে কী করে? ব্রেন ক্যাপচার করে নেয়। এবার ব্রেন তোমাকে অ্যালার্ম দেবে, দেখবে তোমার ঘড়ির অ্যালার্ম আবার আগেই, আধ ঘন্টা আগেই তোমার ঘুম ভেঙে গেছে। যেটা আমার সাথে হয় সেটাই শেয়ার করছি, তো তোমাদের সাথেও সেটাই হবে। তো চিন্তা না করে আজকে সকালের একটা ভালো যুক্তি, যে 5টার সময় ঝেড়ে পুছে সমস্ত আলস্য আলিশি না কী বলে, ঝেড়ে পুছে একদম ভগবানকে নমস্কার করে বেরিয়ে পড়ো। একদিন বেরিয়ে পড়ো, শরীরটাও খুব ফুরফুরে থাকবে, মনটাও ভালো থাকবে। আমি খুব ভুগছিলাম শরীর খারাপ নিয়ে, অনেক কিছু নিয়ে। এখন আমার খুব ভালো লাগে, গোটা দিনটা খুব ভালো যায়। অনেকেরই যায়, অনেকের সাথে কথা বলেছি যারাই মর্নিং ওয়াক করেন। কেউ কেউ মর্নিং ওয়াক পারেন না, তো ইভিনিং ওয়াক করেন। বাট ইভিনিং ওয়াকটা সবার জন্য সম্ভব হয় না। ওই সময়টা অফিস থেকে এসে আমাদের মর্নিং ওয়াকটা খুব ভালো। এই সময়টা ইভিনিং ওয়াকের থেকে সব থেকে ভালো হচ্ছে মর্নিং ওয়াক। তো চলে এসো, নিজের শরীরকে সুস্থ রাখো, আর আমাকে থ্যাংক ইউ দিও, বিকজ আমি যুক্তিটা দিচ্ছি তোমাদেরকে। খুব ভালো লাগবে, কারণ ভালো যুক্তি ফেলার নয়। হ্যাঁ, দেখো ও সূর্যের আলো পোয়াচ্ছে, ভালো যুক্তি ফেলার নয়। এখানে হচ্ছে ওয়াটার প্ল্যান্ট, এই বড় বড় যে গোল গোল ঘেরাগুলো, এর মধ্যে অটোমেটিক্যালি ওয়াটারগুলো তোমার ওপরে যে মেশিনটা ওটা দেখাবো, ওটা একদিন ঘোরে অ্যান্টি ক্লক ওয়াইজ, না এটা ক্লক ওয়াইজ ঘোরে, এটা ফিল্টার করে। এরকম বহু রয়েছে ভেতরেতে, যেহেতু এটা জল প্রকল্প, ওয়াটার প্ল্যান্ট, এরকম প্রচুর রয়েছে যেখানেতে ফিল্টার হয়। যাই হোক, তাহলে আশা করব যারা যারা আসো না তারা একদম কালকে থেকে লাফিয়ে উঠে একদিন আসবে, তারপর থেকে তোমার ব্রেন তোমাকে নিয়ে আসবে, কারোর সাহায্য লাগবে না। প্রথম সাহায্যটা আমি করে দিলাম, ওই জন্য ধন্যবাদ দিতে ভুলো না আমাকে। চলে এসো, ডেফিনেটলি ভালো লাগবে। আর প্লিজ, তোমাদের সবার কাছে এই সুবিধাটা রয়েছে, এই জায়গাটা রয়েছে, ফ্রেশ অক্সিজেন নেওয়ার রয়েছে, সুবিধা রয়েছে। তো চলে এসো কোনো কিছু চিন্তা না করে। চলো, দেখা হবে পরের ব্লগে। টাটা, ভালো থেকো সবাই, টাটা।